আনকাট সারাদিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি এশা এবং শুরুতেই যে বড় খবরের দিকে আজকে আমাদের নজর রাখতেই হচ্ছে, যেখানে কোচবিহারের শীতলকুচিতে রাজনৈতিক উত্তেজনা একেবারেই চরমে। বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখালেন এবং সেই বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কোচবিহার শীতলকুচি বিধানসভার জোরপাটকি এলাকায় উত্তেজনা। বিজেপি সূত্রে প্রকাশ, এদিন জোরপাটকি এলাকায় একটি কর্মী সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক বরেন বর্মন। ঠিক সেই সময় তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সভা শেষে নেতা কর্মীরা ফিরছিলেন, ঠিক তখনই তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়, অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ বিজেপি কর্মীর। ঘটনার ঘিরে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির পক্ষ থেকে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শীতলকুচিতে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ, বিধায়কের কনভয়ের গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির গুরুতর অভিযোগ। তৃণমূলের এই সংস্কৃতি, কানে ব্যথা লেগেছে একজন মহিলা, তার উপরে আক্রমণ। আজকে ভাবা যায় পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল, আমাদের শীতলকুচি বিধানসভার মানুষ এর উপযুক্ত জবাব দেবে। 2026 সালের নির্বাচন তৃণমূলের নিশ্চিত বিসর্জন। আজকে তারা এইভাবে অন্যায়ভাবে মারধর করছে। এরা চুরি করতে গিয়েছিল, সেখানে বৈঠক ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে বৈঠক হচ্ছে, ঘরোয়া বৈঠক। সেখানে গিয়ে তারা দলের কথা বলে, সামনে নির্বাচনের কথা বলে, এইটুকুই অপরাধ। আমাকে তো যাচ্ছে ভাষায় গালিগালাজ, আমরা ওই ভাষাগুলো ওদেরকে বলতে পারবো না। আমাদের ওই সংস্কৃতি না। ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতির মানুষ না। এখন কি আপনার থানায় অভিযোগ? আমরা থানায় নিশ্চয়ই অভিযোগ করব, থানায় দায়ের করব এফআইআর। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন, কনসার্ন, তাদেরকে আমি বলবো, আপনারা দলদাস না হয়ে আপনারা ইমপার্শিয়াল রোল প্লে করুন, পশ্চিমবাংলার গণতন্ত্রকে বাঁচান। ঠিক এই ধরনের বক্তব্য উঠে এলো বিজেপি বিধায়ক বরেন বর্মন একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। কেননা তৃণমূলের কাজ বারংবার শুধুমাত্র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোই। আগেও আমরা ঠিক একই ছবি দেখেছি। প্রবীর জুড়ে গিয়েছে, প্রবীরের কাছে জানবো আরো এই বিষয়ে বিস্তারিত। প্রবীর, আমরা বিগত দিনেও দেখেছি যে যখনই কোচবিহারে বিভিন্ন প্রান্তে বিজেপি বিধায়ক, বিজেপি নেতৃত্বরা পৌঁছান, তারপরেই কার্যত দেখা যায় যে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এ বিষয়ে তৃণমূল ঠিক কি বলছে, তৃণমূলের অভ্যন্তরে কি চলছে? একেবারে দেখো, মূলত বিজেপির বিধায়ক তিনি যখন দলের কর্মসূচিতে যোগ দিতে, দলীয় সভায় যোগ দিতে তিনি যাচ্ছিলেন মাথাভাঙার জোরপাটকিতে, এবং তখনই দেখা যায় জোরপাটকির পথে যাওয়ার সময় সেই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং আরো অভিযোগ যে বিজেপি বিধায়কের সঙ্গে থাকা দুজন কর্মী, তাদের উপরে তারা আক্রান্ত হন, এবং তাদের মধ্যে একজন মহিলা কর্মীও ছিলেন যিনি কাঁধে আঘাত পেয়েছেন। এবং সেই কনভয়ে থাকা বিজেপি কর্মীদের দুটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এবং যদিও বিজেপি বিধায়কের গাড়িতে কোনো ভাঙচুর না হলেও বিজেপি বিধায়ককে ঘিরে একেবারে বিক্ষোভ এবং অকথ্য ভাষায় বিজেপি বিধায়ককে গালিগালাজ করা হয়েছে, এমনই অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। এবং এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে শীতলকুচি থানাতে একটি লিখিত অভিযোগও জানানো হয়েছে। গোটা ঘটনাতে কেন্দ্র করে একেবারে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই জোরপাটকি এলাকাতে। যদিও এই গোটা এই যে অভিযোগ, হামলার অভিযোগ বা গাড়ি ভাঙচুরের অভিযোগ, সবটাই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপির অভ্যন্তরীণ যে গোষ্ঠীকন্দল, তার জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারংবার এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলছে। আমরা গত বছরও দেখেছি ঠিক সেই সময় একেবারে শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট নেতাদেরও কিন্তু গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। তাহলে কোন হিসেবে তারা এবারে একেবারে দায় অস্বীকার করলেন, এবং এই নিয়ে এখন বিজেপির তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে তারা কি বা জানাচ্ছেন? একেবারে দেখো, তাৎপর্যপূর্ণ তোমার এই প্রশ্ন, কারণ এর আগেও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তখনও তার উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তার কনভয়ের উপরে হামলার ঘটনা ঘটেছিল। শুধু শুভেন্দু অধিকারী নয়, বিজেপি নেতৃত্বরা বারংবার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। মূলত তোমাকে জানিয়ে রেখে যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই কার্যত এই ধরনের সংঘর্ষ, উত্তেজনার ঘটনা আরো বাড়বে, এমন কিন্তু সন্দেহ করছে পুলিশ প্রশাসন। এবং ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যেভাবে বিধায়কের উপরে কর্মসূচিতে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই শীতলকুচি এলাকায়।
একদমই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রবীর জুড়ে গিয়েছিল এবং এই ঘটনা কিন্তু প্রথমবার ঘটেনি, এর আগেও কিন্তু একাধিকবার কোচবিহারের বুকে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে এবং এই ধরনের ঘটনার পেছনে বারংবার অভিযোগের তীর তৃণমূলের দিকেই কিন্তু ছোড়া হয়। তৃণমূল কিন্তু কার্যত দায় এড়িয়ে যায়, তারা কিন্তু কোনোভাবেই এই দোষ স্বীকার করেন না। কিন্তু এই সমস্ত পরিপ্রেক্ষিতে একেবারে যে বিজেপি বিধায়ক, বিজেপি নেতৃত্ব, বিজেপি হেভিওয়েট নেতারা রয়েছে, তাদের কিন্তু জীবনের একটি আশঙ্কা থেকেই যাচ্ছে, কেননা কোচবিহারের বুক কিন্তু তাদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। গাড়ির যে অবস্থা আপনাদের দেখানো হচ্ছে, গাড়ি কিন্তু একেবারে কাজ ভেঙে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি অংশে কিন্তু একেবারে ভাঙা হয়েছে, একেবারে ট্যাপ পড়ে গিয়েছে গাড়িতে। এই ধরনের দৃশ্য কিন্তু বারংবার কোচবিহারের বুকে ঢুকলেই বিজেপি নেতৃত্বদের গাড়িতে পাওয়া যায়।